এ যেন প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। ফোনে মুখ গুজে রেল লাইনে বসে রয়েছেন যুবক। যে লাইনে তিনি বসে রয়েছেন সেই লাইনেই ধেয়ে আসছে ট্রেন। ঢিলছোড়া দূরত্বে রয়েছে ট্রেন। বাজছে হর্ন। চালক সতর্ক করার চেষ্টা করছে, কিন্তু যুবকের কানে কোনো আওয়াজই ঢুকছে না। মৃত্যু দোরগোড়ায় তো, এবার তো উঠে দাঁড়াক যুবক। না, উঠছেন না তিনি। যেন ধৈর্যের পরীক্ষা করছেন ট্রেনের। এগিয়ে আসতে আসতে ওই যুবকের এক হাত দূরত্বে রয়েছে ট্রেন, তখনও উঠে দাঁড়াচ্ছেন না তিনি। কখন ফিরবে সম্বিত, কখন উঠে দাঁড়াবেন তিনি। হঠাৎ করে এক হাত দূরত্বে এসে দাঁড়িয়ে যায় ট্রেন। সেই সময় উঠে দাঁড়ান যুবক। বন্ধ করেন ফোনে কথা বলা। বুঝতে পারেন মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। এই হাড়হিম করা ঘটনা উত্তরপ্রদেশের। হু হু করে ছড়িয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ। ভিডিওটি শেয়ার করেছেন আর্মি লাভার অজয় যাদব গাজীপুর অ্যাকাউন্ট থেকে। ভিডিও শেষে অবশ্য দেখা যায় যুবকের ওপর তিতিবিরক্ত হয়ে ঢিল ছুড়ে দেন চালক। উত্তরাখণ্ডের পর আরও একটি রাজ্যে বাধ্যতামূলক করা হলো লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে, আর তাতেই বলার রয়েছে লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন করাতে হবে। আর এবার রাজস্থান হাইকোর্টও এই নির্দেশ দিল। বলা হয়েছে যারা লিভ ইন সম্পর্কে থাকছেন তাদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতেই হবে। রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি একটি পোর্টাল তৈরি করতে, যেখানে এই রেজিস্ট্রেশন করবেন লিভ ইন সম্পর্কে থাকা যুগলেরা। রাজস্থান হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের। পরিবারের সম্মতি না থাকায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন। বিচারপতি অনুপ কুমার ধান্দের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, যতক্ষণ পর্যন্ত কোনো আইন চালু না হচ্ছে লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের কর্তৃপক্ষের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে। কি কি শর্ত থাকবে লিভ ইন সম্পর্কে তাও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে লিভ ইন সম্পর্কে থাকতে চুক্তিপত্র লাগবে। লিভ ইন সম্পর্ক থেকে পরিবার পরিকল্পনা করছেন কিনা, সন্তানের জন্ম হলে তার শিক্ষা স্বাস্থ্যের যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতেই হবে চুক্তিতে। লিভ ইন সম্পর্কে থাকা মহিলা যদি চাকরিজীবী না হন বা নিজের উপার্জন না থাকে, তবে সঙ্গীর কী কী দায়িত্ব থাকবে তাও উল্লেখ করতে হবে চুক্তিতে। যতক্ষণ পর্যন্ত লিভ ইন সম্পর্ক নিয়ে কোনো আইন তৈরি না হচ্ছে ততক্ষণ এই বিষয়টি দেখবে কর্তৃপক্ষই। জেলা স্তরে বিষয়টির রেজিস্ট্রেশন হবে। যুগল যদি পরবর্তীকালে কোনো সমস্যায় পড়েন তার অভিযোগও শুনবে কর্তৃপক্ষ। রাজস্থান হাইকোর্টের বিচারপতির নির্দেশে উল্লেখ রয়েছে, এখনও সমাজ লিভ ইন সম্পর্ককে অনুমোদন দেয় না। হিন্দু বিবাহ আইনে লিভ ইন সম্পর্কের কোনো উল্লেখই নেই। মুসলিম আইনেও এই সম্পর্ক স্বীকৃতি পায় না। কিন্তু এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে লিভ ইন সম্পর্ক অবৈধ নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।